সুধার কাজে মুগ্ধ হয়ে ঠাম্মি নিজে সুধার হাতে তুলে দিল তেজ বেকারির দায়িত্ব। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। তেজ সুধাকে বলে, আমাদের বাড়ির মেয়ে বউরা বাড়ির বাইরে কাজ করতে যায় না, ঠাম্মি চায় না। এরপর বাড়ির সব ছেলে ও ঠাম্মি যখন তেজ বেকারি নিয়ে আলোচনা করছিল, তখন সুধাও যায় চা দিতে। তখন সুধা বলে, যদি পুরোনো দিনের বিস্কুটগুলো আমরা আবার বানাই, যেমন প্রজাপতি বিস্কুট, আরও অনেক রকম বিস্কুট। তখন তেজের বাবা ও কাকারা বলে, আমাদের বাড়ির মেয়েরা ব্যবসার কাজে নাক গলায় না। কিন্তু সুধার কথাটা ঠাম্মির পছন্দ হয়। এরপর সুধা ঠাম্মির কাছে জানতে চায়, মেয়েরা কেন বাড়ির বাইরে কাজ করবে না? আপনিও তো একটা মেয়ে, আপনিও তো ব্যবসা সামলাচ্ছেন। তখন ঠাম্মি সুধাকে বলে, তোমার সাহস দেখে আমি মুগ্ধ হলাম, তবে আমার আদেশ বদলাবে না। এরপর সুধা মিষ্টি বানায় ডেলিভারি দেওয়ার জন্য ইমনের কোম্পানি থেকে, কিন্তু সেটা সুধা জানে না। এরপর পরদিন ভোর রাতে সবার ঘুম থেকে ওঠার আগে সুধা সব মিষ্টি বানিয়ে ফেলে, কেউ বুঝতে পারে না। এরপর হঠাৎই ঠাম্মি চলে আসে। ঠাম্মি সুধার তৈরি করা মিষ্টি দেখে অবাক হয়ে যায়। ঠাম্মি বলে, সুধা এই মিষ্টিগুলো বানিয়েছে একা হাতে, খুব সুন্দর হয়েছে, কিন্তু এত মিষ্টিও বানিয়েছে কেন? ঠাম্মি সুধাকে বলে, নাথ বৌমা, তুমি এত মিষ্টি বানিয়েছো কেন? তখন সুধা ঠাম্মিকে বলে, ঠাম্মি, আমি একটা অর্ডার পেয়েছি, তাই মিষ্টিগুলো বানিয়েছি। আপনি তো বলেছেন মেয়েদের বাড়ির বাইরে কাজ করা বারণ, কিন্তু বাড়ির ভেতরে তো নয়। তখন ঠাম্মি সুধাকে বলে, আমি তোমার বুদ্ধিমত্তাতে মুগ্ধ হয়েছি। আমি বুঝতে পেরেছি তুমি তোমার বুদ্ধিমত্তা দিয়ে আমার ব্যবসাটাকে আরও উন্নত করতে পারবে। আমি জানি তুমিই পারবে আমাদের তেজ বেকারির হাল ধরতে। এই বলে ঠাম্মি সুধার হাতে তুলে দেয় তেজ বেকারির দায়িত্ব। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে কাননবালা দেবী যেন সুধাকে যোগ্য মনে করে সুধার হাতেই তুলে দেয় তেজ বেকারির দায়িত্ব? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।